19 শতকের উল্লেখযোগ্য পত্রিকাগুলির মধ্যে অন্যতম ছিল হিন্দু প্যাট্রিয়ট। 1853 খ্রিস্টাব্দে এই সংখ্যাটি প্রথম প্রকাশিত হয়। পরে এটি সাপ্তাহিক হিসাবে প্রকাশিত হতে শুরু করে এবং 1892 খ্রিস্টাব্দে দৈনিক পত্রিকায় পরিণত হয়। এই পত্রিকাটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বত্বাধিকারী ছিলেন যথাক্রমে মধুসূদন রায়, গিরিশচন্দ্র ঘোষ ও হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। কালীপ্রসন্ন সিংহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ এই পত্রিকায় যোগদান করেন। সম্পাদক ছিলেন প্রথম গিরিশচন্দ্র ঘোষ। পত্রিকাটির নামকরণই করেন তিনি। গিরিশচন্দ্রের পরে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদনাকালে পত্রিকাটির জনপ্রিয়তা বিপুল বৃদ্ধি পায়। এই পত্রিকায় কিভাবে বাংলার সামাজিক শোষণ, সাধারণ মানুষের ওপর সরকার ও পুলিশের অত্যাচার, বাংলার নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অত্যাচার, বাংলার চাল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি করে মদ আমদানি, পুরুষের বহুবিবাহ প্রভৃতির বিরুদ্ধে সবর হয়। সমাজে উচ্চবিত্ত বাঙালি, এমনকি ইউরোপীয়রাও এই পত্রিকা থেকে দরিদ্র শ্রেণীর ওপর তীব্র শোষণ ও অত্যাচারের কাহিনী জানতে পারে। হরিশ্চন্দ্র ভারতের সাম্রাজ্যবাদী শাসক লর্ড ডালহৌসি নগ্ন সাম্রাজ্য বিস্তার নীতি সমালোচনা করে দুঃসাহসের পরিচয় দেন। নারী শিক্ষাকে সমর্থন করা হয়। বিধবা বিবাহের সমর্থনে জনমত গড়ে ওঠে। এই পত্রিকার মাধ্যমে বাংলার কৃষকদের ওপর নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হরিশ্চন্দ্র 1854 খ্রিস্টাব্দ থেকে কলম ধরেন এবং একটা নতুন বিভাগ নিয়ে আলোচনা করেন। সেটির নাম দেন নীল জেলা। সংবাদপত্রের মধ্যেই এই বিভাগ চালু করা হয়। এছাড়া সাঁওতাল বিদ্রোহের সময়ও হিন্দু প্যাট্রিয়ট বিদ্রোহকে সমর্থন জানায়। পত্রিকায় সাঁওতালদের ওপর সীমাহীন শোষণের চিত্র নিয়মিত তুলে ধরা হয়। 1859 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহের সূচনা ও সরকার কর্তৃক নীল কমিশন 1860 গঠনের নেপথ্যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীল ব্যবস্থার বিরুদ্ধে প্রচার বিশেষ ভূমিকা নিয়েছিল। সীমাহীন পরিশ্রম এবং স্ত্রী ও সন্তানদের অকাল মৃত্যুর কারণে মানসিক অবসাদ প্রভৃতির ফলে শীঘ্রই হরিশ্চন্দ্রের স্বাস্থ্য ভেঙে পড়ে। তা সত্ত্বেও হিন্দু প্যাট্রিয়টের কাজ কিন্তু থেমে থাকেনি। তিনি কখনোই কিন্তু ছুটি নেননি। হরিশ্চন্দ্রের পর 1862 খ্রিস্টাব্দে কৃষ্ণদাস পাল পত্রিকাটির সম্পাদক হন এবং এটি 1892 দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়।